Hello everybody, welcome back to the next lecture of arithmetic progression and most probably the last lecture. ঠিক আছে, অনেকক্ষণ জ্বালালাম তোদেরকে। আচ্ছা দেখ, এখানে যে নতুন কনসেপ্টটা বলেছিলাম সেটা অনেকে হয়তো ক্লাস 10 এ করেছিস, কেউ কেউ বলেছিস বা করিসনি। ঠিক আছে, এটা হচ্ছে দেখবি তিনটে টার্ম, if three terms are in AP আমরা কি ধরি a minus d a plus d, ঠিক তো? আর যদি তিনটে টার্ম গিভেন থাকে, মানে গিভেন বলতে এরকম সিরিজ দেওয়া হলো না, ঠিক আছে, টার্মগুলো দেওয়া হলো, সেই টাইপের হলে আমরা কি ইউজ করি? ঠিক আছে, যেমন কোনটা বলতে চাইছি, লাইক if a b c are in AP then কি লিখি, if a b c are in AP। তিনটে নাম্বার এরকম হতে পারে, তিনটে নাম্বার গিভেন আছে, these are in AP, find the value of this, বুঝতে পেরেছেন? তো তিনটে নাম্বার এপি তাহলে কি হয় না, এটা b minus a is equal to c minus b। প্রথমে এই কথা বলি সবসময়, কখনোই ওটা বলিস না 2b equal to a plus c, এটা বেশি বলবি না, ঠিক আছে? বলবি 3 নাম্বারস আর ইন এপি হলে b minus a equal to c minus b, বোঝা গেছে? আচ্ছা, অর এখান থেকে আমরা বলতে পারি 2b equal to a plus c, যেখানে যেটা অ্যাপ্লাই হয় সেখানে সেটা অ্যাপ্লাই করবি, ঠিক আছে? সবকিছু সব জায়গায় অ্যাপ্লাই হয় না, যেখানে যেটা অ্যাপ্লাই হবে আমরা সেখানে সেটা করব। তো কোন তিনটে নাম্বার যদি গিভেন আছে অলরেডি, বলে দেয় যে আর ইন এপি, দেন তখন এই দুটো কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন অ্যাপ্লাই হবে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, ঠিক আছে? কোশ্চেনে যেমন দেওয়া থাকবে সেখানে সেটা অ্যাপ্লাই করব। কিন্তু যখনই আমাদের কোনো কোশ্চেনে প্রুভ দ্যাট বলবে, শো দ্যাট দিস আর ইন এপি, তখন মনে রাখবি আমরা এটাকে ফলো করতে থাকবো, ঠিক আছে? কি করব, আমি জাস্ট ডিফারেন্সটা বের করে নেব, কনসিকিউটিভ দুটো ডিফারেন্স, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করে একটা ভ্যালু বের করব, আর থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম করে আরেকটা ভ্যালু বের করব, তারপর দেখিয়ে দেবো এই দুটো ইকুয়াল আসছে, বুঝা গেছে? যেমন দেখো এটা সাম দিচ্ছি, নাম্বার 1 লে 1 এর দুটো দিচ্ছি, নাম্বার 1 এর রোমান 1 হচ্ছে if abc are in AP, if abc are in AP, ঠিক আছে, then show that a plus 2b minus c into 2a plus b minus এটা হচ্ছে c, আর তাহলে তো হচ্ছে না a plus 2b minus c, এটা হচ্ছে 2b plus c minus a, 2b plus c minus a into a plus c minus b হচ্ছে 4abc। পারি করতে এটা? তো এখানে দেখ কোনটা আমি অ্যাপ্লাই করব, এখানে আমি b minus a equal to c minus b টা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, ঠিক আছে? একটা দিলাম এখন, আর একটা দিচ্ছি, ঠিক আছে? আগে এটা করে নিই, তারপরে আর 2 নম্বর দিচ্ছি। তাহলে এখান থেকে কি আসবে, এখান থেকে 2b equal to a plus c হবে, ঠিক তো? তাহলে আমরা 2b এর জায়গায় a plus c বসিয়ে দিতে পারি, a plus c বসিয়ে দিলাম 2b এর জায়গায়, সামনে a ছিল minus c, তারপরে a plus c minus a, আর হচ্ছে a plus c এর জায়গায় আমি 2b বসিয়ে দিচ্ছি minus b। তাহলে কত আসছে এখান থেকে 2a into এন্ড দেখতে হচ্ছে 2c into b, 4abc, বুঝা গেছে? 4abc। তাহলে এখানে কিন্তু আমাদের 2b equal to a plus c তে অ্যাপ্লাই করাটা বেশি ভালো হলো, ঠিক কি না? যেখানে যেটা কাজে লাগবে সেটা করব, কেমন? আর এটা নাম্বার 2 লে, হ্যাঁ নাম্বার 2 দিচ্ছি, if a square plus 2a plus 2 comma 3a square plus হচ্ছে 6a plus 6 comma 4a square plus 5a plus 4, ঠিক আছে? 4a square plus 5a plus 4 are in AP, find a। তাহলে কোশ্চেনে অলরেডি গিভেন আছে দিস আর ইন এপি, তো এপি হলে বলছি তো তোর কাছে দুটোই অপশন আছে, দ্যাট ইজ b minus a equal to c minus b অ্যাপ্লাই করতে পারিস, আর 2b equal to a plus c, যেটা খুশি, এটা তো কোনো চাপ হয় না, ঠিক আছে? তো আমি b minus a equal to a c minus b করছি, তাহলে ক্যালকুলেশনটা একটু ছোট হবে মনে হচ্ছে, এটা মাইনাস এটা equal to 4a square plus 5a plus 4 minus 6a plus 6 এখানে করলে হচ্ছে 2a square
প্লাস 4a প্লাস 4 এদিকে আসছে a স্কয়ার মাইনাস a 5a মাইনাস 6 আছে মাইনাস a মাইনাস 2 4 মাইনাস 6 আর এক সাইড নিয়ে চলে যাই তাহলে a স্কয়ার প্লাস 5a প্লাস 6 হচ্ছে 0 और फैक्टराइज करते a प्लस 2 और a प्लस 3 এর ভ্যালু হলো 2 মাইনাস 2 মাইনাস 3 তাহলে এই যে ছোট ছোট সাম যখন থাকবে তখন তুই যেটা খুশি অ্যাপ্লাই কর তুই নেসেসারি নয় যে 2b মানে b - a = c - b অ্যাপ্লাই করতেই হবে তুই 2b = a + c অ্যাপ্লাই করতে পারতিস একই রেজাল্ট দেবে ঠিক আছে তো এরকম ছোটখাটো সাম হলে ম্যাটার করে না তুই 2b = a + c ইউজ করলি না ওটা ইউজ করলি ম্যাটার কখন করবে যখন প্রুফ বেস সাম দেবে ঠিক আছে প্রুফ বেস কেমন দেয় দেখাই কেমন দেয় নাম্বার 2 লেট if abc are in ap ঠিক আছে abc are in ap prove that a square into bracket a b plus c b square into bracket a c plus a and c square into bracket a plus b are in ap এই টাইপের সামগুলো দেয় সেগুলো আচ্ছা এখানে বলা লাগে একটা জিনিস বলে নি হ্যাঁ আমি ভুলে গেছিলাম আগে বলতে শুরুতে বলা উচিত ছিল তোকে তো ধরো ক্লাস 10 এ মেবি কেউ কেউ পড়েছিস এটা আমি সামনে পড়াচ্ছি তার আগে একটা জিনিসটা বলি এটা জানিস লজিকটা ইফ এটা থিওরি করে একটা স্টার্ট দিয়ে লিখে নেন ইফ a b c are in ap তিনটে নাম্বার যদি ap থাকে প্রত্যেক নাম্বারের সঙ্গে সেম কনস্ট্যান্ট অ্যাড করি a plus k, b plus k, c plus a এটাও কিন্তু r in ap হবে ঠিক কি না কারণ ডিফারেন্সটা কোনো চেঞ্জ হচ্ছে না মেবি দুটো সেকেন্ড টার্ম মানে ফার্স্ট টার্ম করলে কিন্তু আগেরটাই হয়ে যাচ্ছে b - a যেমন প্লাস করলে হয় সেটা মাইনাস করলেও এটা ap তেই থাকে মাল্টিপ্লাই করলেও একই কনস্ট্যান্টে মাল্টিপ্লাই করব আর ডিভিশন করব ব্যাস এই চারটা কেসে কিন্তু ওরা ap তেই থাকে এরপর যদি কখনো স্কয়ার করে দিস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার তাহলে কিন্তু ap তে থাকবে না রেসিপ্রোকাল করে দিস ap তে থাকবে না বুঝা গেছে শুধুমাত্র কি হয় এই চারটা কেস হয় অ্যাডিশন সাবট্রাকশন ঠিক আছে মাল্টিপ্লিকেশন ডিভিশন সেম নাম্বার এটা স্টার্ট দিলাম এটা কখনো কখনো কাজে লাগাবো কখন কাজে লাগাবো এই প্রুফ করার সময় কাজে লাগাতে পারি ঠিক আছে কোন সামনে করব না করব আমি ডিটেইলসে বলছি আর ফিরে আসি যেখানে ছিলাম ঠিক আছে তো ABC are in AP হলে দুটো কন্ডিশন বললাম একটা দ্যাট ইজ B - a = C - b or 2B = a + c কিপ ইন ইওর মাইন্ড যখন আমাদের প্রুফ বেস দেবে তিনটে নাম্বারকে AP তে বলে যে সো দ্যাট তখন মনে রাখবি আমি ফার্স্ট স্টেপটাই করব B - a = C - b 2B = a + c প্রুফ করাটা বহুত ডিফিকাল্ট হয়ে যাবে যেমন এইটা দিয়েছে দিস আর in AP বলেছে তো আমি যদি এখানে এইটা প্লাস এটাকে অ্যাড করে এটা 2 টাইমস আনতে পারবি ট্রাই করে দেখতে পারি আমি বলবো ডিফিকাল্ট হবে ঠিক আছে তো এই টাইপের সামগুলোতে সব সময় দুখানা জিনিস থাকে দ্যাট ইজ ওয়ান ইজ দা গিভেন কন্ডিশন এন্ড নাম্বার 2 ইজ দা রিকোয়ার্ড প্রুফ ঠিক আছে কি করতে হবে আমাদেরকে প্রুফ কি করতে হবে তাহলে একটা দেবে গিভেন আর ইন এপি আর একটা শো দ্যাট আর ইন এপি এরকম টাইপের সাম থাকে এই সামের আবার দুটো ক্যাটাগরি এই সামটা কি দুভাবে দেওয়া যেতে পারে ঠিক আছে দুভাবে দিতে পারে এই সামটা এখন কি গিভেন আছে ইফ abc আর ইন গিভেন মানে ছোট ছোট নাম্বার গিভেন আছে প্রুফটা কিছু দিচ্ছে বড় বড় নাম্বার a স্কয়ার b + c b স্কয়ার c + a ঠিক আছে c স্কয়ার a + b ঠিক কোশ্চেনটা ঘুরিয়ে দিল ইফ a স্কয়ার * b + c b স্কয়ার * c + a c স্কয়ার * a + b are in ap prove that abc are in ap কোশ্চেনটা এইভাবে দিতে পারে দুজনের অ্যাপ্রোচটা একটু আলাদা হবে একটু ডিফারেন্ট হবে ঠিক আছে দুটো নাম্বারের অ্যাপ্রোচ একটু ডিফারেন্ট হবে যখন abc আর in ap গিভেন আছে হ্যাঁ abc আর ap গিভেন আছে প্রথমে লিখে নিবি কি b - a = c - b গিভেনটাকে লিখতে হয় since abc are in ap therefore আমরা লিখতে পারি b - a = c - b হয়ে গেল এই কন্ডিশন আমি বারবার বলছি প্রুফ বেসে কখনো 2b = a + c তে যাবি না যদি কোনো দরকার না পড়ে অনেক সময় দরকার পড়বে তখন আমাদের যেতে হতে পারে নাও এখন তুই দেখা ভাই তোকে যখন বলেছি রিকোয়ার্ড প্রুফ কি এই তিনটেকে এপি তে প্রুফ করতে হবে তো তিনটে নাম্বার এপি তে কখন থাকে যখন ডিফারেন্স ইকুয়াল হয় তাই না
ডিফারেন্সটা কি সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম যা দেবে আর থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম তাই দেবে। দ্যাট ইজ আমি যদি করি t3 minus t2 t2 minus t1 করি ফার্স্টে t2 minus t1 সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম বাদ দিচ্ছি, ঠিক আছে? এটা করে দেখব কত আসছে, আর t3 minus t2 করে দেখব কত আসছে। তাহলে এই দুটো যদি ইকুয়াল আসে তাহলে আমরা বলবো এটা এপি থাকবে, তাই তো? তাহলে করি, যখন এটা করবি তখন মনে করবি সিম্পলিফিকেশন করতে হবে। দ্যাট ইজ আগে মাল্টিপ্লাইটা তো কর, মাল্টিপ্লাই করে বুঝতে হবে সিম্পলিফিকেশন কি করতে হয় না ফ্যাক্টরাইজ করতে হবে। এর সঙ্গে এখানে হয়ে যাবে, যেহেতু এখানে সি আছে একটা, এখানে সি আছে, দুটোকে একসাথে দেবে বি স্কয়ার সি মাইনাস এ স্কয়ার সি, আর এই দুটোকে একসাথে দেবে এ বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি। এখান থেকে সি कॉमन ले बी स्क्वायर माइनस ए स्क्वायर, यहाँ से ए बी कॉमन ले लो बी माइनस ए, फिर इसको लिखो बी प्लस ए इंटू बी माइनस ए, लिख सकते हैं ना, प्लस ए बी इंटू बी माइनस ए। এখান থেকে বি মাইনাস এ কমন নিয়ে ব্র্যাকেট কত হবে বিসি প্লাস এসি প্লাস এবি। এটা সাজিয়ে এবি প্লাস বিসি প্লাস সিও লিখে দিতে পারিস, এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা এক নম্বর বুঝা গেল? यस, এটাকে নাম্বার 1 দিয়ে রাখি, এটা কাজে লাগবে। এটা এক নম্বর, 2 নম্বর এটা লিখতে থাকবে না, কোনো চাপ নেই। তাহলে এখান থেকে t2 t1 সিম্পলিফিকেশন করে কি এলো, that is b minus a equal to ab plus bc plus ca, b minus a into ab plus bc plus ca, ঠিক আছে? अब এই t3 t2 করো সিমিলারলি, ঠিক আছে? আমি একই রকম করে আর লিখব কি? আচ্ছা এখানে একটু দেখিয়ে দিচ্ছি। আজ ফার্স্ট কন্ডিশন কি ছিল, b minus a equal to c minus b, इसको लिख लो, এটা কাজে লাগবে। যখন t3 t2 করবি তখন কত হবে c square into a plus b minus b square into c plus a, इसको तोड़ोगे तो a c square বা c square कुछ लिखो, ठीक है? c square a plus b c square, এটা साइक्लिक ऑर्डर लिखी, क्या मतलब a के बाद b, फिर b के बाद c, फिर c के बाद a, ऐसा करके माइनस b square c, ঠিক আছে, माइनस a b square। এবার এখান থেকে কোনটা নেব, এটা a আর এটা তাহলে লিখি c স্কয়ার a মাইনাস ab স্কয়ার প্লাস এর জন্য একসাথে লিখো b c স্কয়ার মাইনাস b স্কয়ার c। এখান থেকে কমন কি আসবে দেখ, এখান থেকে এই কমন নিলে c স্কয়ার মাইনাস b স্কয়ার मतलब c प्लस b into c minus b, ठीक तो? तब এখানে स्टेप জাম্প করে লিখে দিচ্ছি, दैट इज यहां पे आएगा c minus b करके into ab plus bc plus ca, ये वाला टर्म বুঝা গেছে? সেম প্রসিডিউর যেমন করলাম, সেম প্রসিডিউর। এটা যদি আসে, এবার দেখ এইগুলো তোমাকে সেম দেখাতে বলেছে, এইটা আর এটা কি ইকুয়াল দেখতে ভালো করে। t2 t1 जो आया और t3 t2 दोनों सेम है या नहीं, देख लो फिर। तो এগুলো সেম আছে কি, এখানে b a আছে, এখানে c b, বাট আমরা আগে নাম্বার 1 কন্ডিশন में লিখ लिया b এটা ভ্যালু ইকুয়াল টু c b, ঠিক তো? তাহলে যে কোনো একটাকে রিপ্লেস কর, হয় b এটাকে রিপ্লেস করে c b বের কর, अदरवाइज c b এর জায়গায় রিপ্লেস করে আমি বসিয়ে দিচ্ছি b a, এখানে ব্র্যাকেট দিলে from 1, এটা হচ্ছে from 1, ঠিক আছে? তাহলে দেখ এইটা আর এটা ইকুয়াল হলো, therefore t2 t1 equal to t3 t2, है ना? t2 t1 is equal to t3 t2। আমাদের তো এটা দেখাতে বলেছিল তাই না, যে দুজনের ডিফারেন্সটা ইকুয়াল আছে, তাহলে এটা হলো কি হলো, therefore this are in AP। ক্লিয়ার হলো জিনিসটা? কি করলাম, প্রথমে যেটা ছোটখাটো দেওয়া ছিল এবিসি আর নিউপি, ওদের ছোট কন্ডিশন লিখে রাখলাম, মানে স্টপ করো। এবার আমরা শুরুবাতটা কোন দিকে করছি, আমাদের গিভেন কি আছে এখান থেকে, ঠিক? এই লজিকটা মনে রেখে দিচ্ছি, তাহলেই হবে, তো যে কোনো সাম করতে পারে। যেটা এপি তে প্রুভ করতে দেবে সেখানে t2 t1 বের করে করবি, কিছুটা করলি সিম্পলিফিকেশন যতটা পসিবল ততটা করে নিবি, ঠিক আছে? আর তারপরে t3 t2 করবি, তারপর দেখবি দুটো ইকুয়াল আসছে কিনা। কথা বোঝা গেল আমার? আচ্ছা এই কোশ্চেনটা এখনই রিভার্সেও দিতে পারতো, मतलब এই কোশ্চেনটা ওইভাবে দিতে পারতো ইফ মানে যেটা গিভেন আছে সেটা সো দ্যাট, আর যেটা সো দ্যাট আছে সেটা গিভেন। তাহলে এটা যদি ওখানে গিভেন হয়ে যেত, যদি কোশ্চেনটা ঘুরিয়ে দিত, হ্যাঁ, তাহলে কি করতাম আমরা? তাহলে আমরা কি স্টার্টটা কিভাবে করতাম, কি দিত কোশ্চেনে, এটা গিভেন থাকতো তো নাকি, দিস আর এপি বলতো, তাহলে কি লিখছিস therefore b square into c plus a minus a square into b plus c, ওটা ইকুয়াল টু লিখে দিতাম কত, c square into a plus b minus b square into c plus a। বুঝা গেল? যদি গিভেন থাকতো তাহলে এটা দিয়ে স্টার্ট করতাম সামনে,
ক্লিয়ার? এবারে এখান থেকে এই যে এটা সিম্পলিফিকেশনটা আগেই করলাম আমি পুরোটা, তাহলে এই সাইডে লেফট হ্যান্ডে কত চলে আসতো, পুরো स्टेप पैरेलली चलतो। হ্যাঁ, मतलब इसका एक स्टेप उसका एक स्टेप ऐसा करके जाता। এটা হচ্ছে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু এই দিকে কত আসতো c মাইনাস b ইনটু ab প্লাস bc প্লাস ca, দুটো ক্যান্সেল হলো, b মাইনাস a ইকুয়াল টু c মাইনাস b। তাহলে এইটা প্রুভ করে দিলাম। তাহলে যখন বড় ছোট কিছু থাকবে আমি ওখান থেকেই কোশ্চেনটা স্টার্ট করব, আমাকে আর ঘুরে দাঁড়ানোর দরকার নেই, ওখান থেকে স্টার্ট করে সিম্পলিফিকেশন যে করতে স্টার্ট করব, লাস্ট লাইনে গিয়ে ও আপনি আপ প্রুফটা চলে আসবে। বোঝা গেল? জানি গেছে? গুড। মানে যদি কখনো বড় সড়ো কিছু গিভেন রইলো, ছোটখাটো প্রুফ বলতে দিল, আমরা ওখান থেকে স্টার্ট করে এখানে গিয়ে এন্ড করব। বোঝা গেছে? দেখি আরেকটা সামনে দিয়ে বুঝতে পারবি, এই লজিকটা যেটা বলতে গেলাম সেটা বুঝবি একটু করে। নাম্বার 3 let if a by b plus c, if a by b plus c, comma b by c plus a, comma c by a plus b are in a b, prove that a square b square c square are in a b, a square b square c square are in a b, also are in a b। চল দেখ যে কথা আমি বলছিলাম সেকেন্ডে যেটা বললাম, যে কখনো যদি গিভেনটা বড় সড়ো কিছু দেয়, গিভেনটা দেখ কি দেওয়া আছে বুঝতে পারবি, এগুলো নিশ্চয়ই ছোটখাটো টার্ম নয়, প্রুফটা দেখ ছোট টার্ম দিয়েছি, তখন আমি এখান থেকেই কোশ্চেনটা স্টার্ট করব। কি লিখবো? সিন্স a by b plus c, comma b by c plus a, comma c by a plus b are in a b, therefore কি লিখবো? এই বারবার বলছি যেন 2b equal to a plus c একদম ভুলে অ্যাপ্লাই করবে, নাহলে ক্যালকুলেশন বহুত ডিফিকাল্ট হয়ে যাবে। দেখ এটাকে 2b equal to a plus c অ্যাপ্লাই করে দেখ, ক্যালকুলেশন কত বড় হচ্ছে, আর এটা অ্যাপ্লাই করে দেখ, ক্যালকুলেশন কত বড়। সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ইকুয়াল টু থার্ড মাইনাস সেকেন্ড। ওকে, আচ্ছা নেক্সট স্টেপ কি করব? এলসিএম করব। সো c plus a into b plus c রিট হবে b into b plus c minus a into c plus a, ঠিক है ना? अच्छा b কত হবে? a plus b into c plus a, তাহলে c into c plus a minus b into a plus a। ওকে, দেখ এখান থেকে যেটা ক্যান্সেল হচ্ছে ক্যান্সেল করে দেব, c plus a বোথ সাইডে ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা নেক্সট স্টেপ, রিট করলে b স্কয়ার প্লাস bc মাইনাস ac মাইনাস a স্কয়ার বাই b প্লাস c, এখান থেকে আসছে c স্কয়ার প্লাস ac মাইনাস ab মাইনাস b স্কয়ার। আচ্ছা এরপরে ক্রস মাল্টিপ্লাই তুমি করে করিস না, দেখেই বুঝতে পারছিস এত বড় সরো কিছু থাকলে একটু সিম্পলিফিকেশন হবেই হবে। তো কোনটা সঙ্গে কোনটা নেব বল দেখি। b स्क्वायर से a स्क्वायर ने b स्क्वायर माइनस a स्क्वायर और bc के साथ ac के लो, ठीक है, बाय b प्लस c। এই সাইড কত আসছে? c স্কয়ার এর সাথে b স্কয়ার কে নে প্লাস ac এর সঙ্গে ab কে নে বাই a প্লাস b, ঠিক আছে। আচ্ছা নেক্সট কত হবে এখানে? b প্লাস, এটা b প্লাস a ইনটু b মাইনাস a, ঠিক তো? b মাইনাস a ক্যান্সেল কর, মানে কমন ধীরে ধীরে করি চল, মানে চাপ হয়ে যাবে। প্লাস c কমন নিয়ে b মাইনাস a, এটা হলো ডিভাইডেড বাই b প্লাস c, ঠিক আছে। আচ্ছা ওই সাইডে কত আসছে? এটা হলো c প্লাস b ইনটু c মাইনাস b প্লাস a ইনটু c মাইনাস b বাই আসছে a প্লাস b, ঠিক তো? ওকে, কমন কি আসছে দেখ তো, কমন নিয়ে b মাইনাস a কমন আসছে, ব্র্যাকেটে কত হবে? b প্লাস a প্লাস c, দ্যাট ইজ a প্লাস b প্লাস c লিখতে পারি তো নাকি? b প্লাস c প্লাস a মানে a প্লাস b প্লাস c, ঠিক আছে। ওকে নেক্সট इस साइड को ना b c माइनस b कॉमन ले लो, a प्लस b प्लस c बाय a प्लस b, कैंसिल হলো both সাইড। গুড, এবারে কি করব আমরা? ক্রস মাল্টিপ্লাই এতক্ষণে করব, এবারে অনেক কাজ হয়ে গেছে। b মাইনাস a ইনটু a প্লাস b और bc माइनस b इनटू b प्लस, और এখান থেকে চলে আসছে b স্কয়ার মাইনাস a স্কয়ার इक्वल टू c स्क्वायर माइनस b स्क्वायर। किसका कंडीशन है? a स्क्वायर b स्क्वायर c स्क्वायर आर इन a b।
আশা করি লজিকটা ক্লিয়ার এবারে। আর এই ঠিক আছে, তাহলে দুটো লজিক তোরা শিখলি, দ্যাট ইজ কোশ্চেনটা দু হয়ে যেতে পারে। ছোটখাটো কিছু জিনিস এপিতে দিল, বড় সড়ো প্রুভ করতে দিল, তখন ডিরেক্ট করা যাচ্ছে না, ওখান থেকে ছোট ছোট কন্ডিশন লিখে রাখলাম, ঠিক আছে। যেটা প্রুভ করতে দিল সেটাকে t2 - t1 করে একটা সিম্পলিফাই করলাম, t3 - t2 করে একটা সিম্পলিফাই করলাম, দেখলাম দুটো ইকুয়াল আসছে, একটা রিপ্লেস করতেই হবে। আর যখন বড় সড়ো কিছু দেওয়া গেল, একটা বড় সড়ো টার্ম দেওয়া গেল আর ইন এপি প্রুভ দ্যাট দিস ইজ আর ইন এপি, তখন এখন ডিরেক্ট t2 - t1 ইকুয়াল টু t3 - t2 লিখলাম, ওটাকে সিম্পলিফাই করতে থাকলাম, প্রুফ আপডেট চলে। ওকে, বোঝা যাচ্ছে? ঠিক আছে, নাম্বার 4 আর একটা কি দেখ, এটাকে একটা আইডিয়া করতে পারি। লেট if ABC are in AP, ABC are in AP, so that prove that 1 by root B plus root C, 1 by root C plus root A, 1 by root A plus root B, also are in AP, also are in AP। বুঝা গেছে? তাহলে সামটা পড়, নিজেরা ট্রাই করতে পারিস, না হলে তো আমি আছি এখানে। তাহলে দেখ এখানে ছোটখাটো দেওয়া আছে, যখন প্রথমে এটা লিখবো ABC আর ইন AP হলে কি লিখবো, ফার্স্ট B - A = C মাইনাস, বোঝা গেছে? এটা কাজে লাগাবো, একদম দিয়ে রাখ। তারপরে কি বলছিলাম, বড় সড়ো প্রুফ করতে দিলে t2 - t1 করো, ডিফারেন্সটা হলো। এলসিএম করার সময় কোনদিন তোমার তো মাল্টিপ্লাইটা সাহায্য করবি না, যেমন তোদের একটা খুব বাজে স্বভাব আছে, যা পাই সঙ্গে সঙ্গে মাল্টিপ্লাই করে দে, মাল্টিপ্লাই একদম করবি না, রেখে দে। তাহলে এখান থেকে হবে রুট বি প্লাস রুট সি মাইনাস রুট সি মাইনাস রুট এ, রুট সি ক্যান্সেল হচ্ছে, যের উপর হলো রুট বি মাইনাস রুট এ বাই রুট সি প্লাস রুট এ ইন্টু রুট বি প্লাস রুট সি। এখানে স্টপ করে রাখলাম। এবার t3 - t2 বের করছি, ডাইরেক্ট বলতে পারি কত হবে, গুড, যে বলতে পারিস সে ভালো বলেছিস, আর যে পারি না সে চুপ করে থাক। ওকে, এলসিএম করবো। আচ্ছা, এলসিএম করলে হবে রুট এ প্লাস রুট বি ইন্টু রুট সি প্লাস রুট এ, এখানে রুট সি প্লাস রুট এ মাইনাস রুট এ মাইনাস রুট বি, ঠিক আছে। এখান থেকে গেল রুট সি মাইনাস রুট বি বাই রুট এ প্লাস রুট বি ইন্টু রুট সি প্লাস রুট এ। এবার একটা কথা বলবি, স্যার বোথ সাইডে মিলছে না, তো আমি তো বললাম মিলে যাবে, মিলছে না। মেলাতে হলে কি করতে হবে, ঠিক আছে, চলি যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না, ওদের প্রসেস দেখতে হয় না, আগে দেখতে হয় যে করতে কি হবে। তো তোদের এই একটা জিনিস দেখ, করতে কি হবে, দুটোকে প্রুফ ইকুয়াল দেখাতে হবে, ঠিক তো। ভালো দেখতে হবে, कॉमन क्या है, इसमें रूट ए प्लस रूट बी है, इधर नहीं है, और रूट सी प्लस रूट ए है, इधर भी रूट सी प्लस रूट ए है, लेकिन रूट बी प्लस रूट सी इधर है, ये नहीं है। तो কি করব, র‍্যাশনালাইজ করব। একটা ফ্যাক্টর কমন রয়েছে না, দুটো ফ্যাক্টরের মধ্যে একটা কমন রয়েছে, কোনটা নেই, রুট এ প্লাস রুট বি এখানে নেই, কমন মাল্টিপ্লাই কর রুট এ প্লাস রুট বি দিয়ে, বোঝা গেছে কথাটা আমার। এদের দুটোই সেম হয়ে যায়, আর এটাকে রুট বি প্লাস রুট সি দিয়ে ইনটু কর, রুট বি প্লাস রুট সি, বোঝা গেছে? মানে ওখানে দুটো ছিল, একটা ছিল না, মাল্টিপ্লাই করলাম, আর রুট থাকলে রেশাইজ তো করতেই হবে। এখান থেকে কি হলো, দেখ বি মাইনাস এ বাই রুট এ প্লাস রুট বি ইন্টু রুট বি প্লাস রুট সি ইন্টু রুট সি প্লাস রুট এ, সব কটে চলে এলো। বলে আর এটা কোথায় যাবে, বি মাইনাস সি বাই, তাই তো, জায়গা তো নেই রে, লিখে দিচ্ছি একটু ভালো করে দেখে নে। তাহলে এটা আসবে বি মাইনাস সি বাই, ওই দিক দিয়ে চলে আসবে রুট এ প্লাস রুট বি প্লাস রুট সি ইন্টু রুট সি প্লাস রুট এ, মুখে বললাম, লিখে নেওয়া হবে। এবার দুটো দেখ, এখানে বি মাইনাস এসেছে, এখানে সি মাইনাস বি হবে, সরি সি মাইনাস বি হবে, কেন এখানে সিটা আগে আছে, বিটা পরে আছে, তাহলে এই দুটো ইকুয়াল দেখাচ্ছ তো, এটা অলরেডি লেখা ছিল, কোথায় ছিল লেখাটা, এইটা, সি মাইনাস বিটাকে বি মাইনাসে বসিয়ে দিই, তাহলে ইকুয়াল চলে এসেছে, নো প্রবস, ক্লিয়ার, একদম ওকে, ব্যাস, ঠিক আছে। তো বলে গেল আর একটা ক্যাটাগরি সাম দেখা, একটু টাইপের দেখ, এখানে তিনটে সাম দিলাম,
একটা হচ্ছে if b plus c minus 2a whole divided by a comma c plus a minus 2b whole divided by b comma a plus b minus 2c whole divided by c are in AP. Show that 1 by a comma 1 by b comma 1 by c also are in AP. Next, if a by b plus c comma b by c plus a comma c by a plus b are in AP, so that 1 by b plus c comma 1 by c plus a comma 1 by a plus b are in AP. And last হচ্ছে if a into 1 by b plus 1 by c comma b into 1 by c plus 1 by a comma c into 1 by a plus 1 by b are in AP, so that a b c are in AP. তো এগুলো প্রত্যেকটা দেখ ম্যাক্সিমামটা কি আছে, গিভেনটা বড় রুটটা ছোট, ঠিক? তাহলে আমরা ওই মেথডে করেছিলাম কি, এটা মাইনাস এটা করব ইকুয়াল টু এটা মাইনাস এটা করব, দিয়ে সিম্পলিফাই করব, এই आंसर চলে আসবে। করে দেখ একবার, দেখ প্রসেসটা কত বড় হয়, ঠিক আছে? আর দেখে নে, তারপর আমি এটা বলছি। তো আমরা শুধুমাত্র ওই মেথডেই যেতে হবে কথা লেখা নেই, আর একটা মেথড আছে, সেটা কি, ওই যে k প্লাস k মাইনাস করে করলাম না, সেম জিনিস অ্যাড করব, সেম জিনিস ডিভাইড করব, সেম জিনিস মাইনাস করব। স্যার বুঝবো কি করে, আগেগুলো আমি করালেন না, আবার এই সামটা করাচ্ছেন, দুটোর মধ্যে ডিফারেন্স তো কিছু আছে? অবভিয়াসলি আছে। আগেরটাতে আমাকে রুট গুলো খুঁজে পেতাম না, আমি জন্যই করাইনি। সামনে পরে ফিরে দেখবি না, এগুলো করানোর পর ওগুলো আবার দেখবি যে করা যায় কিনা। নেসেসারি নয়, সবসময় করা যাবে, কিন্তু কিছু কিছু করা যায়। এরকম দেখ, এটা প্রথমে দেওয়া আছে, কি দেওয়া আছে, ইভেন বলতে ইভেনটা লিখি। ইভেন আছে b plus c minus 2a, এটা আমি করছি 5 এর সলিউশন, by a, comma c plus a minus 2b by b, আর a plus b minus 2c by c আর in AP লেখা আছে। ইয়েস, প্রুফের মধ্যে দেখ শুধু 1 by a চাই, মানে এই উপরটা কেটে যাবে, এর উপরটা কেটে যাবে, এর উপরটা কেটে যাবে। কি করে কাটবে? সেম হলেই কাটে, ঠিক আছে? সেম যদি কাটে তো সেম আনতে হবে, তো এখন তো সেম নেই। সেম আনতে গেলে বলতো এই তিনটের মধ্যে কমন কি আসতে পারে বলে মনে হচ্ছে? এখানে যদি b প্লাস c থেকে থাকে, এখানে যদি c প্লাস a থাকে, এখানে a প্লাস b থাকে, অবভিয়াসলি কমন একমাত্র এটা হওয়ারই কথা, a প্লাস b প্লাস c। বুঝা গেছে? কারণ দুটো করে ফিক্সড রয়ে গেছে, তাহলে একদম চেঞ্জ, ওই চেঞ্জটাকে ঠিক করতে হবে আমাকে, তাই না? দুটো করে a প্লাস b রয়েছে কোন জায়গায়, তাহলে প্লাস c টা নেই, বা b প্লাস c রয়েছে প্লাস a টা নেই, আমাকে ওই জায়গাটা আনতে হবে। আনবো কি করে? তাহলে দেখ b প্লাস c মাইনাস 2 আছে, এখানে আমাকে আনতে হবে b প্লাস c প্লাস a, তাহলে মাইনাস 2 এর সঙ্গে প্লাস a আনতে গেলে প্লাস 3a দিতে হবে, ঠিক? এটাকে প্লাস 3b দিতে হবে, এটাকে প্লাস 3c দিতে হবে, ঠিক? প্লাস 3 এটা আমরা আসবে কি করে? না এর সঙ্গে প্লাস 3 অ্যাড করলে এটা আসছে, ঠিক কি না? গুড। তো এত মানে রুটটা খুঁজে পেলাম, দ্যাট ইজ কি, প্রত্যেকটা টার্মের সঙ্গে 3 অ্যাড করতে হবে। আবার বলি, রিভার্স করে দেখতে হবে না, আমাকে প্রত্যেকটাতে সেম টার্ম আনতে হবে, তবে আমি 1 বাই a 1 বাই b 1 বাই c পাবো। তো সেম টার্ম যদি আনতে হয় তাহলে a প্লাস b প্লাস c একমাত্র কমন আসতে পারে। ওটা আনার জন্য আমাকে কি করতে হবে? প্রথমটাতে দেখ b প্লাস c আছে, মাইনাস 2a আছে, তোকে প্লাস a আনতে গেলে প্লাস 3a দিতে হবে। প্লাস 3a তো নিউমারেটর ইন্ডিপেন্ডেন্ট অ্যাড হয় না, ডিনোমিনেটর পাশে কিছু অ্যাড করতে হবে, দ্যাট ইজ 3 অ্যাড করতে হবে। তো শুধু একটা 3 অ্যাড করলে হবে না, প্রত্যেকটা 3 অ্যাড করে দেখ চলে আসছে। বোঝা গেল? তাহলে এবার লিখবো therefore প্রত্যেকটার সঙ্গে 3 অ্যাড করতে, প্লাস 3 প্লাস 3 প্লাস 3 আর ইন AP। ব্র্যাকেটে লিখে দিবি কিন্তু কোনটা অ্যাপ্লাই করবি। সিন্স if ABC are in AP, ABC are in AP, হ্যাঁ, therefore A plus K, B plus K, C plus K also are in AP। এই প্রত্যেকটা লজিক কিন্তু লিখতে হবে, ঠিক আছে? লেখাটা বুঝতে পারলি তো? এটা উদ্ভট হয়ে গেল, লিখতে হবে, ভালো করে লিখে দিচ্ছি দেখ এবারে। সিন্স A, B, C, if are in AP, then A plus K, B plus K, C plus K are also in AP, are also in AP, are also in AP ना, also are in जहाँ लिखे थे हैं। और यहाँ सिंप्लीफाई करोगे b plus c minus 2a plus 3a by a, c
c plus a minus 2b plus 3b by b আর a plus b minus 2c plus 3c by c are also in a b ঠিক হলো ওকে নেক্সট স্টেপ তাহলে কি হলো প্রথমে or কি আসছে এটা হলো a plus b plus c by a comma a plus b plus c by b comma c a plus b plus c by c are also in a b okay acha last a plus b plus c divide 1 by a 1 by b 1 by c are also in a b বুঝা গেছে এখানে আমরা স্টেটমেন্ট লিখতে হবে কি না a b c are in a b then a by k b by k c by k are in a b শুধু স্টেটমেন্টে লিখতে হতে পারে বা এটা লিখতে পারে ডিভাইডিং বাই a plus b plus c লিখে দিলেও হবে বুঝা গেছে তাহলে এখন একটা হলো বুঝা গেল লজিকটা খুঁজতে হবে সেম টাইপের খুঁজতে হবে দেখে বলছি পরেরটা আশা করি পারবি দেখ ধরে দেখ পারবি না ট্রাই কর এখানে এটা হাঁটাতে হবে এখানে 1 আছে 1 আছে 1 আছে বুঝে গেছিস তো এখানে a সেম করতে গেলে কি লাগতে হবে সেম করতে গেলে a এর সঙ্গে b plus c অ্যাড করতে হবে তো বাস হয়ে গেল উপর বুঝে গেছে নিজে ট্রাই কর তাহলে পারবি তো এখানে দেওয়া আছে r in a b ঠিক তো r in a b তোকে এগুলো খাওয়া করতে উপরটাকে তাহলে উপরটাকে খাওয়া করতে সেম আনতে হবে তো a b c সেম তো আসবে না কি করে আসবে না a এর সঙ্গে b plus c অ্যাড করে দে b plus c plus 1 b by c plus a plus 1 c by a plus b plus 1 r in a b LCM for a plus b plus c by b plus c b plus c plus a by c plus a c plus a plus b by a plus b r in a b হলো এইগুলো কেটে দে তাহলে 1 by 1 by 1 by plus ঠিক আছে a plus b plus c ডিভাইড করে দে 1 by b plus c 1 by c plus a 1 by a plus b also r in a b ঠিক আছে আচ্ছা লাস্ট কোশ্চেন এটা কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হবে আর না পারলে এই লজিকটা আছেই সেকেন্ড মাইনাস ফার্স্ট এবং থার্ড মাইনাস সেকেন্ড করে নিয়ে সিম্পলিফাই করে দিই ব্যাস অনেক বড় হবে বাট হয়ে যাবে আর না হলে কি করবো এই দেখ এখানে খুঁজতে হবে এই লজিকটা খোঁজ দেখি নিজের বার পর আমি কিছু করবো না নিজের বার পর না হলে তো শেষে আমি দেখাবোই দেখে দেখি এখন নিজে ট্রাই কর দেখলেই বুঝতে পারছিস আর কি দেখছিস না তিনটের মধ্যে সেম মাত্র একটাতে আসতে পারে জানিস এখানে একটা 1 বাই a লাগবে 1 বাই b লাগবে তো 1 বাই c লাগবে 1 বাই a আনতে গেলে কত লাগবে এখানে যদি 1 বাই a আনতে হয় তাহলে a ইনটু 1 বাই a মানে 1 আনতে হবে 1 অ্যাড তো করে দে 1 অ্যাড প্রত্যেকটার সঙ্গে 1 অ্যাড 1 by c plus 1 by a plus 1 plus 1 r in a b ठीक नेक्स्ट स्टेप 1 टाइम के लिखो a into 1 by a b into 1 by b c into 1 by c r in a b ঠিক আছে এখান থেকে এটা কমন নিই 1 by a plus 1 by b plus 1 by c b into 1 by a plus 1 by b plus 1 by c 1 by a plus 1 by b plus 1 by c r in a b ঠিক তারপরে এটা ডিভাইড করো তো a b c r in a b বুঝা গেছে yes or no okay good और लास्ट टॉपिक है हमारा अरिथमेटिक मीन क्लास 10 এ পড়েছি अरिथमेटिक मीन সব 8টা কটা হলো রে 8টা হলো নাকি আর দুটো করে দিই 10টা হলো am अरिथमेटिक मीन কি জিনিস সেটা খুব ভালো জিনিস যে a আর b যে দুটো নাম্বার থাকে তার মধ্যে একটা নাম্বার ইনসার্ট করব
ঠিক আছে? মিনের ডেফিনেশনটা কি বলবো? মাঝামাঝি অ্যাভারেজটাকে মিন বলা হয়, তাই তো? ডেফিনেশন এরকম বলতে পারি, ইফ a and b are two non-zero numbers, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, and if there exists a number x such that a x b are in a আর b মাঝে একটা নাম্বার ইনসার্ট করে যদি একটা এপি ফর্ম করে যায়, তাহলে একে বলা হয় অ্যারিথমেটিক মিন বিটুইন a and b, ঠিক আছে? am বিটুইন a and b কত হয়ে যাবে? এই যে এপি ফর্ম করে, তাহলে কত হবে? 2x হচ্ছে a plus b, এখানে তো কোনো চাপ নেই, আর b মাইনাস a করা দরকার নেই, তাহলে অ্যারিথমেটিক মিনের হারটা হচ্ছে a plus b by 2, ঠিক? তাহলে যদি সিঙ্গেল অ্যারিথমেটিক মিন হয় তাহলে a plus b by 2, বুঝা গেছে? দুটো নাম্বার হলো 2 আর 16, অ্যারিথমেটিক মিন 2 plus 16 by 9, ঠিক? আচ্ছা, যদি অনেকগুলো নাম্বার থাকে অ্যারিথমেটিক মিন তো করেছিস x1 x2 x3 ডট ডট করে xn, এই যদি সিঙ্গেল অ্যারিথমেটিক মিন হয় তাহলে x বার কত হয়? সামেশন x1 plus x2 plus x3 করে xn, স্ট্যাটিস্টিক্স এ করেছিস না, ডিভাইডেড বাই n, এটাও অ্যারিথমেটিক মিনের ফর্ম। যদি n টা থাকে সিঙ্গেল অ্যারিথমেটিক মিন চাইলে এটাই হবে। এবার হচ্ছে কখনো কখনো আমি একটা অ্যারিথমেটিক মিনের জায়গায় আরো বেশি কিছু চাইতে পারি। আমি যদি বলি দুটো নাম্বারের মাঝে 5টা অ্যারিথমেটিক মিন চাই, তার মানে কি? আমি যদি a আর b এর মাঝে ধর a আর b এর মাঝে n টা অ্যারিথমেটিক মিন চাই, বা তিনটে জায়গা, তাহলে মাঝখানে অ্যারিথমেটিক মিন হচ্ছে a1 মানে মিন 1, a2 অ্যারিথমেটিক মিন গুলো শর্টকাটে a1 a2 a3 লিখতে পারি, am ইন শর্ট a, যেমন বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, bf এরকম লিখে দিস তো, তাই না? ওরকম করে করতে পারি আমরা, ওকে? bf মানে আরো ভালো অনেক কিছু হয়, ঠিক আছে? bff বেস্ট ফ্রেন্ড ফরএভার, সেরকম অ্যারিথমেটিক মিনে শর্ট করে am, তার আবার শর্ট করে শুধু a ইউজ হয়। এটা যে a আর b এর মধ্যে তিনটে মিন চাইলে a1 a2 a3, চারটা চাইলে a1 a2 a3 a4। এখানে লজিকটা বুঝবি, এটা বলে কি করতে হয়, মানে যখন দুটো নাম্বারের মাঝে আমি না মানে মোর দেন ওয়ান অ্যারিথমেটিক মিন আমি ইনসার্ট করতে চাই, তো অ্যারিথমেটিক মিন মানে কি বুঝলি? যে একটা নাম্বারে আমি ইনসার্ট করলাম যাতে একটা এপি ফর্ম করে। আমি যদি চারটা অ্যারিথমেটিক মিন চাই তাহলে a আর b এর মাঝে চারটা নাম্বারকে ইনসার্ট করব, টোটাল 6টা হয়ে যাবে একটা এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কতটা বোঝা গেল? যেমন যদি কখনো ইফ a and b, ঠিক আছে, इसका अंदर मान लो तुम्हारा n अरिथमेटिक मीन चाहिए a1 a2 a3 करके an, তাহলে যখন কি হবে এই যে অ্যারিথমেটিক মিন হয় তাহলে কতগুলো জিনিস মাথায় রাখবি, দ্যাট ইজ এইটা হবে একটা এপি সিরিজ নাম্বার 1, নাম্বার 2 যেখানে b টা হবে কত নম্বর টার্ম না, এইটা একটা টার্ম আর এখানে n টা, ঠিক? তাহলে এই দুটো মিলে n প্লাস 2 টা টার্ম হবে, তো b টা হবে n প্লাস 12 টার্ম। তার ফর্মুলা কি হবে? a প্লাস n প্লাস 1 ইনটু d, ঠিক কি না? তাহলে এখানে দেখ b নন a নন কতগুলো মিন, তখন d টা পেয়ে যাবে, ঠিক আছে? তো d হয়ে যাবে b প্লাস a b মাইনাস a বাই n প্লাস 1। আমার যদি d পেয়ে যায় আমি একটা নরমাল এপির মতো কাজ করব, ঠিক? d যদি পেয়ে যায়, a যদি জানি, তখন মিনগুলো কি হবে না, ফার্স্ট মিন হবে সেকেন্ড টার্ম, সেকেন্ড মিন হবে থার্ড টার্ম, থার্ড মিন হবে ফোর্থ টার্ম, এভাবে চলবে। মিনগুলো ফার্স্ট মিন সেকেন্ড টার্ম থেকে স্টার্ট হবে এপিটা। আচ্ছা, আর কি হবে দেখ, সেই প্রপার্টিটা মনে আছে তো, a1 প্লাস an, ফার্স্ট মিন লাস্ট মিন অ্যাড করলে কিন্তু a প্লাস b দেবে, কারণ a হচ্ছে সেকেন্ড টার্ম, এই দিক থেকে কিন্তু এটা হচ্ছে লাস্টের দিক থেকে সেকেন্ড টার্ম, অ্যাড করলে a প্লাস b দেবে। এই লজিকগুলো একটু মাথায় রাখিস, তাহলে কাজ চলবে। আমি দুটো সাম করব, বেশি দেবো না, ঠিক আছে? লেখ নাম্বার 9 আর নাম্বার 10 দুটো দিচ্ছি, লেখ। আচ্ছা দিলাম, দেখ। আর নাম্বারিংটা একটু ভুল হয়েছিল, 8 নম্বর হবে, আগে 7টা হয়েছে। তো ইনসার্ট 5 arithmetic means between -19 and 23 একটা সাম দিলাম। আরটা হচ্ছে if there are n arithmetic means between 4 and 31 such that second mean is to last mean দেওয়া আছে 5 is to 14 ফাইন্ড। তো নিজেরা করতে পারছিস, করে না, ঠিক আছে? তো এগুলো বলতে দেখ 5টা arithmetic mean ঢোকাতে হবে, তার মানে -19 এর পর 5 জন থাকবে, a1 a2 লিখে লিখে করলে ভালো বুঝতে পারবি, আর নাহলে নরমালি করতে পারিস। এখান থেকে কি লজিক বললাম, ডিটা বের করে নে, তাহলেই কাজ হয়ে যেত, ঠিক আছে? কেননা 23 টা কত নম্বর টার্ম হবে, তাহলে এখানে 5টা ঢুকেছে, 6 7 নম্বর টার্ম t7, ক্লিয়ার? t7 যদি 23 হয় তাহলে t7 হচ্ছে a plus 6d হচ্ছে 23,
এ বসিয়ে দিয়ে -19 প্লাস 60 হচ্ছে 23, 6d হচ্ছে কত আসবে 9 3 12 আর 42, d হচ্ছে 7। ব্যাস, তার রিমেইন হয়ে গেল। কেন বলতো 7 যদি হয়ে যায় পরপর দিয়ে অ্যাড করতে থাক। a1 হবে সেকেন্ড টার্ম -19 প্লাস 7 হচ্ছে -12, a2 হচ্ছে -12 প্লাস 7 -5, a3 হচ্ছে -5 প্লাস 7 2, a4 হচ্ছে 9 আর a5 হচ্ছে 16। ব্যাস হয়ে গেল। আচ্ছা এটা ডিফিকাল্ট কিছু ছিল না, ডি লেভেল করতে হবে। আচ্ছা নেক্সট পরেরটা হাফ নিজের চিন্তা কর। অ্যারিথমেটিক ইন বিটুইন 4 and 31 তো কতটা nটা আছে, তাহলে একটা লজিক হলো দেখ tn+2 বললাম, দুটো টার্ম অ্যাড হয়ে গেছে, tn+2 হচ্ছে 31, a দেওয়া আছে 4, তাহলে a প্লাস n+1 ইনটু d হচ্ছে 31, ঠিক। আচ্ছা আর কি এখান থেকে হচ্ছে এটা বসিয়ে দে, n+1 ইনটু d হচ্ছে 31 মাইনাস 4, কত হলো 27, ঠিক আছে। আর কি লজিক দিয়ে লিখে একবার দেখ, এখানে একটা বুঝ লাগবে সেকেন্ড মিন আর লাস্ট মিন কি হবে বলতো। সেকেন্ড মিন মানে ফার্স্ট কোনটা, থার্ড টার্ম, ঠিক। সেকেন্ড মিন মানে থার্ড টার্ম, থার্ড টার্ম মানে a প্লাস কত হবে 2d বাই লাস্ট মিন কত হবে, লাস্ট মিনটা হচ্ছে কত নম্বর টার্ম n+1 এর টার্ম, ঠিক তো। মানে n টা হচ্ছে মিন আর ফার্স্ট টার্মটা হলো a, তাহলে কত হলো n+1 টা। কিন্তু আমরা রিভার্সে যাব, তাড়াতাড়ি হবে। তুই ভালো করে ভেবে দেখ, এখানে যদি হয় 4 তারপরে কত হবে 4 প্লাস d, তারপরটা 4 প্লাস 2d এরকম চলবে। সেরকম লাস্টে যদি 31 হয়, এর আগেরটাই তো মিন হবে না, 31 মাইনাস d লিখবো। 31 যদি এটা হয় 31 এর আগের টার্মটাই হবে লাস্ট মিন, 31 মাইনাস d, ব্যাস ইকুয়াল টু 5 40। ক্লিয়ার? আর এখানে এটা করে দেন, এই কত দেওয়া ছিল 4। আশা করি এবার আর ডিফিকাল্ট হবে না। ক্লিয়ার? এটা বোঝা গেল? ওকে 31 আর 31 মাইনাস d, তাহলে এখান থেকে নিলাম থার্ড টার্মটা a প্লাস 4d, ওখান থেকে লাস্টের আগের টার্মটা 31 মাইনাস d ইকুয়াল টু 5/40। এটাকে এলসিএম করে দেন, ঠিক আছে, মানে ক্রস মাল্টিপ্লাই কর, d টা বের করে দে, d টা রিপ্লেস কর, n টা বের করে দে, ঠিক। এটা আমরা পেয়ে যাই, আমি আর পড়াচ্ছি না, বোঝা গেছে? তাহলে এটা 9টা হলো, আর লাস্ট একটা কোশ্চেন দিদি 10টা করে, এটা আমি করে দিচ্ছি। লাস্ট কোশ্চেন, if a minus x by px equal to a minus q by a minus y by qy equal to a minus z by qz, rz sorry, rz are equal দিয়েছে and pqr are in ap, show that 1 by x 1 by y and 1 by z are in ap। এরকম তাহলে কে ধরতে হয় প্রত্যেকেই জানিস, তো চাপ কিছু নেই। আর গিভেন কি আছে, q minus p হচ্ছে r minus q, এটা আমার কাজে লাগাবো, ঠিক আছে, মনে রাখবি এটা গিভেন আছে বলে। ব্যাস, তাহলে এটা কাজে লাগাবো, একটা পেলাম। আর একটা হচ্ছে এরকম থাকলে আলাদা আলাদা কে ধরতে হবে, ঠিক তো। তো কি ধরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে দেন, এখান থেকে qp r গুলো বের করে ইকুয়াল টু হচ্ছে k, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বের করে নে p টা বের করব, p কত আসছে ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, a minus x হচ্ছে p k x, ডিভাইড করে দিতে হবে আবার একবার, মাল্টিপ্লাই না করলেও চলতো, a minus x by kx, ঠিক আছে। সরি এখানে a by kx minus 1 by k, বোঝা গেছে? এই টোটালটাকে k ধরেছিলাম আমি, এই টোটালটাকে ধরলাম k। এখন একটু স্টেপ জাম্প করছি, হ্যাঁ, লেট অ্যাজিউম কর এটা k, ইন্ডিভিজুয়াল কর, এটা একবার হবে। নেক্সট হবে a minus y by q minus y equal to k, আর এটা হবে a minus z by rz equal to k। তাহলে এখান থেকে p পেলাম, সিমিলারলি q কত হবে বলতো, a minus y by ky, স্প্লিট করলে a by ky minus 1 by k, আর r কত হবে a by kz minus 1 by k, ঠিক তো। এবার ভ্যালু বসিয়ে এখানে দিয়ে নাম্বার 1 এ পুট কর, q minus p কত হবে a by k minus y by 1 by k, এটা হলো মাইনাস q minus p a by kx minus আছে প্লাস 1 by k ইকুয়াল টু কত হবে r হচ্ছে a by kz minus 1 by k minus q minus a by ky minus আছে প্লাস 1 by k। তাহলে 1 by k গুলো ক্যান্সেল হবে প্রত্যেকটা,
আর a বাই k গুলো কেটে দেন, a বাই k গুলো আসছে, a বাই k দিয়ে কেটে দেন, প্রত্যেকটা কমন আসবে, a বাই k কমন নিয়ে নে, তাহলে 1 বাই y মাইনাস 1 বাই x, এখানে 1 বাই a বাই k কমন নে, 1 বাই z মাইনাস 1 বাই y কেটে গেল। তাহলে এই কন্ডিশনটা পেলাম 1 বাই y কি পেলাম ফাইনালি 1 বাই y মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1 বাই z মাইনাস 1 বাই y। This is the condition for 1 by x, 1 by y, 1 by z are in AP। ঠিক আছে, তাহলে আমাদের এই যে লাস্ট লেকচার আমরা এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে দিচ্ছি, আর যতটা কনসেপ্ট আছে এরপরে জিওমেট্রিক প্রোগ্রেশন করব, তারপর আবার এপি এর ইউজ কিছু আছে যেটা বলে স্পেশাল সিরিজ, মানে এপি এর মডিফাইড কিছু ফর্ম আছে, সিধা সাদা এপি দেবে না, একটু মডিফাই করে, মানে কখনো ডিফারেন্স গুলো এপিতে থাকবে এরকম দিতে পারে। ঠিক আছে, তো ওটার নাম হচ্ছে স্পেশাল সিরিজ, যেটা কম্বাইন্ড থাকে, এপি গুলো কম্বাইন্ড করা থাকে, জিপি গুলো কম্বাইন্ড করা থাকে, ওই পার্টের একটা আলাদা লেকচার হবে। তাহলে জিপি আসবে, তারপরে আমি ওটার স্পেশাল সিরিজটা করাবো। আর একটা অ্যারিথমেটিক মিন সম্পর্কে খুব একটা বেশি বললাম না, ওটা ডিটেলস আমি বলবো, জিওমেট্রিক মিনকে সঙ্গে নিয়ে এম এন্ড জিএম একসাথে বলবো। ঠিক আছে, তাহলে এই লেকচারটা এখানেই এন্ড হচ্ছে, এরপরে লেকচারের জন্য ওয়েট করো, এবারে জিপি হবে, এপি আর হচ্ছে না, আর একটা এপি জিপি মিক্সড হবে। ঠিক আছে, ভালো থাকিস, সুস্থ থাকিস, হাসতে থাক, টাটা।